হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব টিম বুরিরাম ইউনাইটেড আর রেড হক্সের মধ্যে কিছু পার্থক্য, যেখানে রেড হক্স কেন বারবার এই কমব্যাট পেডালগুলো হারতেছে বা কিল বের করতে পারতেছে না। সেখানে বুরিরাম ইউনাইটেড কিছুটা পিছিয়ে থাকলেও তাদের যে ফাইট কমব্যাট উইন করার যে রেট, এটা আরএসকে থেকে অন্যান্য টিমের থেকে অনেকটা বেশি। তো আমরা আজকে এটাই আলোচনা করব যে বুরিরাম ইউনাইটেড কিভাবে কোনো ম্যান লুজ না করে একটা ফাইট ক্লিয়ার করে নেয়। আর এসকের ক্যাপটা আসলে মূলত আমরা যদি বুরিরাম ইউনাইটেডের এই ফাইটে লেখা করি, তারা একটা লাস্ট দিনের ফাইটে একটা কম্পাউন্ডকে হোল্ড করতেছিল এবং প্লেয়ারগুলো স্পট আউট করার চেষ্টা করতেছিল। তাদের অবস্থানগুলো প্লাস প্রজেক্টগুলো অ্যাক্টিভ করার জন্য প্লাস আদান প্রদান করতেছিল। তো আমরা তো জানি বুরিরাম ইউনাইটেডের বাসায় ওয়াসান, দেখবেন ওয়াসান কিন্তু প্রথম রাস্তা করবে, কিন্তু এই ক্ষেত্রে তারা একটা ট্রিক্স বা স্ট্র্যাটেজি অবলম্বন করবে। তো এই ক্ষেত্রে ওয়াসান রাশ করার পরে এই যে এখানে ওয়াসানে কিন্তু পিএলভিটি যে প্লেয়ারটা ছিল, এটারে কিন্তু মারতে পারতো, কিন্তু সে কিন্তু মারে না। সে তখন কি করছে, সে ব্যাক আউট করে নিছে, ব্যাক আউট করে সেটা হোল্ড করছে। তো এই হোল্ড করার পিছনে উদ্দেশ্যটা কি দেখেন। তো ওয়াসানা ফাইট নিয়ে হোল্ড করলো, দেখেন নেরো, পি নোলান, পিএলভি তিনটা প্লেয়ারই ওয়াসানাকে মারার জন্য বা তার দিকে মানে যোগ নিছে। তো এই সুযোগ কাজে লাগায় বাকি যে বহিনামে তিনটা প্লেয়ার ছিল তারা হ্রাস করে দিল। ওয়াসানাকে হোল্ড করছে, হ্রাস করে না। তো এই ক্ষেত্রে আরেকটা বিষয়, এই যে এখানে বুরিরাম গ্রেট হাই কিন্তু ডাউন দেওয়ার উপরে হোল্ড করছে, কারণ তিনি ছোট ড্যামেজ ছিল। তো তার বাকি যারা কাছে ছিল তাদেরকে ফায়ার দেওয়ার জন্য তারা হোল্ড করছে। এইভাবেই বুরিরাম ইউনাইটেড এই যে কমব্যাটটা মূলত প্রায় পিট করছে তিনটা প্লেয়ারদের মেরে ফেলে, আর তারা ফুল স্কোয়াড হিসেবে। তো দেখা যাচ্ছে, দেখো এই কম্পাউন্ডের নিচে একটা ফুল স্কোয়াড আছে, তো সামনের কম্পাউন্ডে দুইটা স্কোয়াড ফাইট হইতেছে। তো এখানে বিষয়টা হয়েছে কি, এখানে পুরা আরএসকে তিন চারজন মিলে ওই সামনের কম্পাউন্ডাতে মানে থার্ড পার্টি করার ট্রাই করতেছিল, যেটা ঠিক পাওয়ার জন্য থার্ড পার্টি। কিন্তু যেহেতু জোন সিং হইতেছে আরএসকে কে বা জোনের ভিতরে যে যাইতে হইতো, তো তো তাদের যে নিচের যে স্কোয়াডটা তাদের উচিত ছিল এদের উপর ফোকাস করা। তো এই ক্ষেত্রে তাদের আরো স্ট্রং পজিশন হোল্ড করতে পারতো। তো এই ক্ষেত্রে এই শুধুমাত্র নেজাত এই ক্ষেত্রে শুধুমাত্র নেজাত নিচে নিচে নেমে সে হ্রাস করার চেষ্টা করলেও ওই চারজনের কাছে নেজাত পারে সারবে না, এটা স্বাভাবিক। এবং পরবর্তীতে আর এই স্কোয়াডটাকে ফিনিশ করার উপায় হয় না, উপরে তারা হোল্ড করতেছিল। যেখানে এখানে এই স্পোর্টস এরকম হোল্ড করা উচিত না, লাস্ট মুহূর্তে মুভ অন করাই দরকার ছিল নিচের ওই হোল্ডিং খেলাটা।